এভরিওয়ান, আমি তানিয়া। আর আমি ভাবছিলাম তোমাদের সাথে দিদি নাম্বার ওয়ান শুটিংয়ের কিছু বিটিএস শেয়ার করি। তো আমার কাছে না খুবই শর্ট টাইমে নোটিশ আছে যে আমার কালকে মানে আজকে ধরো নোটিশ এসেছে যে কালকে সকাল 7টা থেকে আমার দিদি নাম্বার ওয়ানের শুটিং আছে, আর কল টাইম হচ্ছে 7টা। তো আমাকে মাকে আনতে একবার আসানসোল যেতেই হতো। তো যাই হোক, আমরা ভোর 4টের সময় হাওড়া এসে পৌঁছাই। ওখান থেকে ক্যাবে করে আমরা কেষ্টপুর যাই, ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা রাজারহাট ডিআরআর স্টুডিও, ওখানেই দিদি নাম্বার ওয়ানের শুটিং হয়। তো ওখানেই আমাকে যেতে হতো। তো আমি আর দেরি না করে ঝটপট লোকেশনের দিকে রওনা দিলাম। বিশ্বাস করো, এই ফিলিংটা না আমার কাছে অনেকটাই আনএক্সপেক্টেড। আমাকে প্লিজ কেউ জিজ্ঞেস করো না যে দিদি তুমি কী করে গেছো, কীভাবে গেছো, আমাকে একটু বলো, কারণ আমি কিছুই গাইড করতে পারবো না। আর আমার থেকে না আমার মা বেশি এক্সাইটেড ছিল। আমার মা সকাল থেকেই রেডি হয়ে বসেছিল। আর আমার মা বাবা না আমাকে আগে থেকে ঘর থেকেই শিখিয়ে দিয়ে যাচ্ছিলো যে যখন দিদি বলবে এবার বলো, তারপরে কিন্তু উত্তর দেবে। তো যথারীতি সেটা আমি করতে পারিনি। যাই হোক, তোমরা পুরো এপিসোডটাই এতদিনে সবাই দেখে নিয়েছো, আর দেখেছো যে আমি ঠিক কীরকমভাবে খেলেছি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি জিতেছি। যাই হোক, প্রথমে গিয়েই আমাদের মেকআপ স্টার্ট হয়ে গেছিলো। মেকআপ, তারপরে ড্রেস সেট। আর তোমরা বিশ্বাস করো, যখন আমার মেকআপ হচ্ছিলো তখন আমি ভাবছিলাম যে আমি জিততে তো পারবোই না, কিন্তু জেতাটা বড় কথা না, এখানে আসাটাই অনেক বড় কথা। সেটা ভেবেই আমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। তারপরে আমাদের এটা ফ্লোর ছিল, ওখানে ভিডিও করা সেরকমভাবে অ্যালাউড না, তো আমি কিছু ক্লিপ নিতে পেরেছি। আর আমার মা লিটারেলি খুব খুশি হয়ে গেছিলো। তোমাদেরকে একটা কথা বলবো, যখন আমি না হারছিলাম তখন আমি ভাবছিলাম সব ছেড়ে চলে যাই, নইলে বাবা ঘরে গিয়ে প্রচণ্ড গাল দেবে আর ঘরেই ঢুকতে দেবে না। কিন্তু তারপরে আমি জিতে গেলাম। যাই হোক, এই খুশিটা আমার কাছে অনেক বেশি ছিল, আর আই গেস আমার ফ্যামিলির কাছেও অনেকটা বেশি ছিল। তাই এইভাবেই ভালোবেসে যায় আর সাপোর্ট করেছে।